হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাপি লাইফ উইথ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই দেখো, সকালবেলায় আমার বাড়ি জানালাতে কীরকম পায়রাগুলো বসে আছে। একটি সাদা আর একটি কালো বসেছিল। তো এখন সাদাটি আছে আর কালোটির নিচে আছে, দেখা যাচ্ছে না। আমার খুব ভালো লাগে জানো তো, এদেরকে সকালবেলায় যখন এসে দেখি বসে আছে ওই টবের মধ্যে। কি খাবার খায় আমি বুঝতেও পারি না, যে টবগুলোর মধ্যে কি এমন পোকামাকড় আছে যে ওরা খায়। খুব ভালো লাগে, কারণ পায়রা এমন একটা জিনিস যার বাড়িতে থাকবে তার বাড়িতে কোনো অশুভ শক্তি ঢুকতে পারে না। পায়রা অশুভ শক্তিকে দূর করতে খুব ভালো পারে। আর বিশেষ করে পায়রা এমন একটা প্রাণী যে এই পাখি, অনেক পাখিদের মধ্যে খুব কম সংখ্যক পাখি আছে যারা মাথা নিচু করে জল খেতে পারে, পায়রা তার মধ্যে একটি। আর এই পায়রাগুলি দেখে সকাল সকাল আমার মনটাও খুব ভালো হয়ে যায়। ওই জন্য আমি সকাল সকাল উঠে গাছের মধ্যে জল দিয়ে দিই, যাতে ওরাও একটু ভালো করে খেতে পারে। কিছু জল জমে থাকে ওই যে মানে গাছের যে টবগুলোর ওপর যে প্লেটগুলো থাকে, সেই প্লেটে সেই জলগুলো ওরা খায়। আমার খুব ভালো লাগে। আর এখন আমি সকালবেলায় টিফিন বানিয়ে নিচ্ছি ছেলের জন্য। গতকালও পোহা বানিয়েছিলাম, তো আজও আবার জিজ্ঞেস করলাম যে কী খাবি বল, তো বললো মা আজকেও পোহাটাই বানিয়ে দাও, কালকে খুব ভালো হয়েছিল, তো আজকে ওটাই খেয়ে নিই। আর অন্য কিছু ও খেতে চাইলো না, কারণ ও রাতে যদি কোনো রুটি থাকে সেটাও খেয়ে নেয়। কিন্তু গতকাল আমি রুটিটা কী হিসাব করে বানিয়েছিলাম কি জানি, আর ছিল না। তোমাদের দাদাভাই খেয়েছিল আর ওর আর হয়নি, তো ওর জন্য পোহা বানিয়ে দিলাম। আর আমি এখন সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি। আর আমার বাড়ির এই যে বারান্দায় না প্রচণ্ড রোদ সকাল থেকেই। দেখো এখন কিন্তু 7:30 বাজে, এমন কিছু বেলা হয়নি, কিন্তু রোদটা দেখছো তো, প্রচণ্ড জোর রোদ হয়েছে। এটা আমার গ্রীষ্মকালে প্রচণ্ড থাকে, শীতে তেমন মজা হয় এই রোদের মধ্যে বসে বসে। ওই যে 7টা 7:30টার মধ্যে রোদটি আসে আর পিঠে রোদটি নিয়ে চা খেতে বড়ই ভালো লাগে। এখন কিন্তু গ্রীষ্মকালে অসুবিধা লাগছে। আর এই যে আমাদের রাধা দিদি আবার চলে এসেছে মাছ নিয়ে। তো রাধা দিদির কাছে গত দিনের যে মাছ নিয়েছিলাম কিছু পয়সা বাকি ছিল, রাধা দিদি বললো খুচরো নেই গো বৌদি, অন্য দিন নেবে। আর ঠিক আছে, তুমি অন্য দিন দিয়ে দিও। তো আজকে আবার বললো যে তাহলে আমি কিছু ইলিশ এনেছি, নেবে? আমি বললাম হ্যাঁ তাহলে দিয়েই দাও। তো আমি গেছিলাম মাছ আনতে, আর এই দিদি ভাই ও নিচ্ছে মাছ। ও আমাদের ফ্ল্যাটেই থাকে। ওই দিদিভাইকে দেখে বড্ড মায়া হয় যেন। দিদিভাইয়ের হাজবেন্ড তো মারা গেছে, তারপরে একটি মাত্র ছেলে ছিল। যখন আমাদের ফ্ল্যাটটি নিল তার কিছুদিন পরই না দিদিভাইয়ের ছেলেটা, অনেক বড়, প্রায় 22-23 বছরের ছেলে, হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। দিদিভাই এখন একা, খুব খারাপ লাগে দিদিভাইকে দেখে। তো বললো ঝুমা আমি অল্প সংখ্যক মাছ নিলাম, আমি আর আমার ভাইয়ের ছেলেটা খাবো। তো হ্যাঁ হ্যাঁ দিদি, কী করবে অত মাছ নিয়ে। দিদি খুব ভালো, মানে একা থাকে, একার মতো নিজেকে নিয়ে থাকে, খুব ভালো লাগে। আর আমি এখন এসে স্নান টান করেও নিয়েছি, মাছটা ধুয়ে। আর এইদিকে তোমাদের দাদাভাই দিয়ে দিল আজ আমার গণেশ পুজো। আজ যেহেতু শুভ গণেশ চতুর্থী। আর হ্যাঁ বন্ধুরা, শুভ গণেশ চতুর্থী, তোমাদেরকে বলা হয়নি, ক্ষমা করে দিও। তো আজকে গণেশ চতুর্থী, তাই আজকে গণেশ পুজো ছিল। তোমাদের দাদাভাইকে বললাম তাহলে তুমি কি একটু করে দেবে? বললে হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের এই পূজা অর্চনার দিকে তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো, এইসবে ও কিন্তু ভক্তি আছে। আমার ছেলেও এই দিকে আছে, কারণ আমাদের বাড়িতে কোনো দিন এমন হয় না যে আমি পুজো দিতে পারবো না বলে আমার ছেলে বা আমার হাজবেন্ড দিয়ে দেবে না। ওরা খুব আনন্দ সহিতকারে দিয়ে দেয় বলে। এবার হ্যাঁ, ওদের সময় যেদিন থাকে না সেদিন দিতে পারে না, হয়তো আমাকেই দিতে হয়। কিন্তু যদি আমি দিতে না পাবো কোনো কারণে, ওরা সকাল সকাল এসে কিন্তু পুজোটা দিয়েই ঘর থেকে বেরোয়। কারণ আমার বাড়িতে সবাই কিন্তু ঠাকুর ভক্ত আমরা। আর আমি এখন এই যে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে, তোমাদের দাদাভাই সব ফুল যা যা দরকার সব নিয়েই চলে এসেছিলো বাজার থেকে। কারণ আমার বাড়িতে এই কিছু সংখ্যক ফুল ফোটে, সেগুলো আবার ছেলে গাছে তুলতে দেয় না, বলে ফুলগুলো গাছেই ভালো লাগে আর তুলো না। তো সেই দেখে আর তোলা হয় না, তাই কেনা ফুলই আমি দিয়ে দিই। আর এখন কেনা ফুল দিয়ে আমার গণেশ ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। আর এই সাদা গণেশটা তো আমার, তার মধ্যে লাল ফুল বড়ই দেখতে সুন্দর লাগে। লাইটটা মাঝে মাঝে এমন হচ্ছে, আমি অনেকভাবেই ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু এই লাইট একটু না একটু চলে এভাবে ডট ডট হয়ে যাচ্ছে। এটা কেমন কি হয় আমি বুঝতে পারছি না, বা আমার ছেলেও বুঝতে পারছে না। তোমাদের যদি জানা থাকে বন্ধুরা একটু জানিও তো। আর দেখো কেমন, মানে ঠাকুরটাকে সুন্দর দেখাচ্ছে না, খুব ভালো লাগছে। আর গণেশ চতুর্থীর দিন আজকে, তাহলে একটু গণেশ ঠাকুরকে ভালো করে সাজাবো না, মালা পরাবো না, তাই কি হয়, ভালো লাগবে না, তার জন্য এভাবে সাজিয়েছি। আর তোমাদের দাদাভাই বললো যেহেতু গণেশ ঠাকুরটা আমাদের খুব ছোট্ট আকারে, তাই এই মালাটাই ভালো লাগবে বলে এই মালাটা আমি কিন্তু নিয়ে এলাম। হ্যাঁ ভালোই লাগছে, এটা হলো বেলকুড়ির মালা। খুব ভালোই লাগছে না বন্ধুরা? কেমন লাগছে আমার গণেশ ঠাকুরকে তোমরা কিন্তু কমেন্টে জানিও, গণেশ ঠাকুর খুব খুশি হবে।
আর আমার কিন্তু এটা খুব প্রিয় গণেশ। আমি যখন বাড়িটা ওপেনিং হলো, হাউস ওপেনিং, তখন আমি কিন্তু অনেক ঘুরে 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 তারপর আমি এই গণেশ ঠাকুরটাকে চয়েস করে আমার বাড়িতে নিয়ে এসেছি। আর এই যে এখন গণেশ ঠাকুরের মোদক আর লাড্ডু দুটোই তো ভালোবাসে, তাই ওই মোদক আর লাড্ডু দুটো দিয়েই আজকে আমি পুজো দেওয়ার চেষ্টা করছি। আর সঙ্গে ছিল ফল। ফল বলতে ওই তো আমি তো বলি আমি বেশিরভাগ আপেলটা দেওয়ারই চেষ্টা করি, কারণ প্রসাদ তো ফেলে দিতে নেই, খেতে হয়। আর আমার বাড়িতে ফল বলতে আপেলটাই বেশি ওরা পছন্দ করে, আর কলাটাও করে, কিন্তু আজকে আপেলটাই দেওয়া হয়েছিল। আর এই যে আমার পুরো সিংহাসনটা কেমনভাবে সেজে উঠেছে দেখো, সব ঠাকুরকে একদম ফুল দিয়ে ভালো করে সাজিয়ে একদম রেডি করে নিয়েছি। খুব সুন্দর করেই পুজোটা দিয়েছিল তোমাদের দাদাভাই। তো আমি বললাম দাঁড়াও, তুমি তো পুজোটা দিয়ে দিচ্ছ, তাহলে আমি একটু ক্যাপচার করি, আর আমার বন্ধুদেরকে একটু গণেশ চতুর্থীর শুভকামনাও জানানো হবে এই ফাঁকে, তাহলে একটু দেখিয়ে নিই। আমাদের এখানে খুব বড় বড় করেই পুজো হয়। এখানে আমাদের অনেক জায়গায় বেশ বড় করে প্যান্ডেল করে পুজো করা হয়েছে। বিকেলের দিকে একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা আছে, জানি না কতটা পারবো, কিন্তু চেষ্টা তো করছি। কারণ আজকে হলো স্যাটারডে, আজকে না ভাইয়ের আমার বাড়িতে আসার কথা ডেট থাকে, কারণ এই আজকের দিনে ভাইয়ের দোকানটা থাকে বন্ধ। তো সেই দিনকে ভাই আমার বাড়িতে বিকেলের দিকে আসে, রাতটুকু থাকে, আবার সকালে চলে গিয়ে 2 তারিখে দোকান খুলে নেয়। তো ভাবলাম ভাইকে আর কিছু বলিনি, কারণ শুনলে তো আর আসবে না, তাই ভাইকে কিছু বলা টলা হয়নি, মাকেও কিছু বলিনি। দেখলাম যদি ওরা আসে তাহলে আর যাবো না, যদি না আসে তাহলে যাবো। আর আমার বন্ধুরা সেটাতে রাজি হয়েছে, বললো ঠিক আছে তোর ভাই যদি আসে তাহলে যাবো না, আর যদি না আসে তাহলে যাবো। আর যদি ভাই আসে তাহলে আমরা গতকাল যাব, কারণ 1-2 দিন তো থাকবেই এখন আমাদের প্যান্ডেলে ঠাকুর। আর এই যে আমার মা সরস্বতী, আর এই যে আমার জগন্নাথ দেব। এই জগন্নাথ দেবটি আমার ছেলের খুব পছন্দ করে পুরী থেকে এনেছিল। ও প্রথমেই বলেছিল মা আমার যখন বাড়ি হবে না, ও খুব জগন্নাথ দেবের ভক্ত, এবং প্রত্যেক বছরই প্রায় আমরা পুরী যাই। পুরী গিয়ে ও কিন্তু জগন্নাথ দেবের দর্শন যতই ভিড় থাক ও কিন্তু করবে। তাই জগন্নাথ দেবকে আমি ঘরে নিয়ে এসেছি। আমার ছেলের মানে ওর ইচ্ছাও ছিল, আর আমারও ভালো লাগে। এখন আমি করছি কি, মাছ ভাজছি। ওই যে ইলিশ মাছ এনেছিলাম, রাধা দিদির কাছে নিলাম, তো আজ ভাবলাম যে ইলিশটা একটু ভাজা করি, কারণ ভাজা ইলিশটা তো খেতে খুব ভালোই লাগে, তাই না? একটু ভাজা ইলিশও করছি। তোমাদের দাদাভাই বললো যে একটু ইলিশ ভাজা করো, সাথে একটু তেলও রেখো। ঠিক আছে। আর ওই জন্য এই ভাজা তেলের একটু তেল রেখেও দিলাম, ভাত দিয়ে মেখে একটু নুন আর কাঁচা লঙ্কা, খুব সুন্দর ভাল লাগে। এটা আমরা বাঙালিরাই তৃপ্তি ভোগ করি। আমার বাংলাদেশীয় যেসব বন্ধুরা আছে তারা তো জানেই যে ইলিশের কী স্বাদ। অবশ্য তাদের মতো বাংলাদেশের মতো ইলিশ কিন্তু আমাদের এখানে অতটা পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু সেটার দাম হয় মারাত্মক, তাই আমরা হয়তো অতটা পাই না। তাদের ইলিশটা খুবই সুন্দর, তাদের ইলিশের স্বাদ আমাদের ইলিশের স্বাদ হয়তো অতটা সুন্দর নয়, তবু ওই দুধের স্বাদ গুলে মেটানোর মতো। তার মধ্যে ইলিশটা ছিল ছোট ছোট হলো, কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। আর আমি এখন করে নিচ্ছি, একটুখানি লাউ ছিল জানো বন্ধুরা, তো দেখলাম লাউটা খারাপ হয়ে যাওয়ার এবার উপক্রম চলেছে। তো তোমাদের দাদাভাই তো চিৎকার করবে, সবজির যা দাম বলো, আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এত মানে দামি দামি সবজি ফেলে দেওয়া আমাদের কাছে কিন্তু খুবই মানে এটা আমি বলবো খুবই মানে অন্যায় জিনিস হচ্ছে আমাদের সংসারের প্রতি। তাই আমি তো ভাবি কোনো যুক্তি নেই, যেটা নষ্ট হচ্ছে সেটা আগে খেয়ে নেওয়াটাই আমাদের যুক্তি, কারণ সংসারটা আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদেরকে বুঝে চালাতে হবে। কারণ পচে গেলে সেটা নষ্ট করে লাভও নেই, তো সেটাতে তো আরেকটা মানুষ খেতেও পারবে। আমি যদি না খাই, যদি আমি আরেকজনকে দিয়ে দিই, তাহলে সেটাতে সে আরেকজন খেতে পারবে। তাই আমি চেষ্টা করি। আর এই লাউ সবজিতে দিয়ে দিচ্ছি একটু ইলিশের মাথা, তাহলে আজকে সবই ইলিশ, ইলিশই ইলিশ। তো দেখলাম ভালোই লাগবে মাছের মাথাটা দিয়ে দিলে। ছেলের জন্য অবশ্য করিনি, ওর জন্য সব মেনু আলাদা আলাদা হয়ে গেছে, কারণ ও তো মানে ইলিশ হচ্ছে বলে জানো তো ওই বেডরুমের দরজাটা বন্ধ করে রেখে দিয়েছে, কারণ ওই যে ইলিশের একটু গন্ধটা তো বেশিই ছড়ায় যখন রান্না করা হয়, তার জন্য বেডরুমের দরজা বন্ধ করে রেখেছে। ও তো এমনি মাছের গন্ধ নিতে পারে না, তার আবার ইলিশের গন্ধ, তো তার জন্য ওর রান্নাগুলো প্রথমেই করে নিয়েছি, তারপর আমরা আমাদের জন্য রান্না বসিয়েছি। কি করব বলো, এটা একটা ঝামেলা। আর ওই যে আমরা মা, আমরা তো পারি না, ছেলে খাবো বল মানে ও হয়তো কিছু করে খেয়ে নেবে, কিন্তু আমরা মা তো আমাদের কষ্ট হয় যে না, ও যেটা পারবে না সেটা কেন জোর করতে যাব। আর আমি এখন করছি ইলিশ একটু ওই সর্ষে দিয়ে ঝোল। কী করে করলাম, ওই একটু তেল দিয়েছিলাম, তারপরে 5 ফোড়ন দিয়েছিলাম, আর তার মধ্যে একটু জিরে গুঁড়ো, জল ছড়িয়ে তার মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ঢাকা রাখার পর যখন মাছটা সেদ্ধ হয়ে গেছে, তার উপরে একটু পোস্ত বাটা আর সর্ষের বাটা একসাথে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম।
ভালোই হয়েছিল খেতে। আর বন্ধুরা যারা যারা নতুন এসেছো চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফ্যামিলিতে থেকে যেও, কারণ দেখবে আস্তে আস্তে আমাকেও তোমাদের ভালো লেগে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের যদি অন্য কোনো কন্টেন্ট নিয়ে জানার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে, সেটাও জানিও। আর বলবে আমার এখানে চারপাশের পরিবেশটা তোমাদের কেমন লাগলো। তো মাছটা রেডি হয়ে গেছিলো। আর আজকের মেনু বলি, এটা ছিল কুলেখাড়া শাক, ওই যেটাতে ব্লাড হয়। আমার শরীরে ব্লাড খুব কম, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো আমি বললাম ওই রস আমি খেতে পারবো না। আর এই যে হয়েছিল ডাল আর ডিম ভাজা ছেলের জন্য এগুলো, আর পনিরের সবজি, আর এই যে মাছের তেল, লাউ সবজি, মাছ ভাজা, আর ওই ইলিশ হচ্ছে, আর চাটনি। এইটাই ছিল আজকে দুপুরের মেনু। আর এই যে আমার ইলিশ রেডি হয়ে গেছে, তো ইলিশটা দিলাম তোমাদের দাদাভাইকে, একটু মাছটা দিয়ে ভালোভাবে সাজিয়ে দিই, কারণ রোজই তো এরকম করে তাড়াহুড়ো করে খেয়ে চলে যায়, ভালো করে হয় না। তো একটু আজকে সাজিয়ে দিই, বাড়িতে যখন রয়েছে একটু আরাম করে খাক না, বাড়ির গৃহকর্তারা যদি একটু আরাম করে খায় মনে তৃপ্তিও আসে, তাই না। আর তার সাথে ছিল যখন ইলিশ আর ইলিশের তেল। তো আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইবটা করে দিও, আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলি মেম্বারের সাথে, এই বন্ধুটি উপকার করো। আর এখন চলো ইলিশ ভাজা দিয়ে একটু মাছটা খেয়ে নিই। তোমরাও চটপট খেয়ে নাও বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর তোমরা ইলিশ কে কে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু ইলিশ পোকা, মানে ইলিশের মানে নাম শুনলে আমার জন্য এক মুঠো ভাত আমি বেশিই খাই। তো আজকে আমি এই এই রেডি করে রেখে দিয়েছিলাম। আর এটা আমি কিন্তু খাইনি, জাস্ট তোমাদেরকে দেখালাম, খেয়েছে তোমাদের দাদা হয়, আমি আবার অন্য একটা থালায় বেড়ে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাটাও খেয়েছিল তোমাদের দাদাভাই, আমি কিন্তু খাইনি। আচ্ছা, আজকের মতো এইটুকুই।